ট্রাম্প তো নয়, যেন আমেরিকার মসনদে ইলন মাস্ক, রহস্যে ঘেরা প্রশাসন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। টেসলা মোটর কোম্পানির ধনাঢ্য ব্যবসায়ী ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কিভাবে সহায়তা করেছেন তা কারও অজানা নয়। একটা কথা সবাই বোঝেন, তা হচ্ছে ব্যবসায়ীরা কখনোই লাভ ছাড়া কাজ করে না। ট্রাম্পের সাথে বিরাগভাজন অবস্থা থাকলেও আরেক আইটি মোড়ল মার্ক জুকারবার্গও ছিলেন এই সহায়তার তালিকায়। ট্রাম্প নিজেও একজন সফল ব্যবসায়ী হলেও এদের চাতুরতার কাছে কি হেরে যাচ্ছেন ধীরে ধীরে? অনেকেই বলছেন এখনই তার প্রভাব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেছেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ এই ধনীর হাতে নজিরবিহীনভাবে ক্ষমতা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত মাস্ক মার্কিন সরকারি কোষাগারে পাওনা মেটানোর ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছেন। এটি লাখো কোটি ডলারের ব্যবস্থাপনা করে। মাস্ক একাই যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে বের করে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছেন তিনি। মাস্ক এমন একজন ব্যক্তি যিনি সবসময় অনির্বাচিত আমলাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করতে পছন্দ করেন, কিন্তু এখন তিনি নিজেই প্রায় কোনো রকম জবাবদিহি ছাড়া ট্রাম্পের সরকার ছোট করে আনার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গেল সোমবার ওভাল অফিসে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বিষয়টিকে হালকা করে দেখার চেষ্টা করেন। তিনি বলেন, আমাদের অনুমোদন ছাড়া ইলন মাস্ক কিছুই করতে পারেন না, করবেনও না। ট্রাম্প আরও বলেন, যেখানে যথাযথ হবে সেখানে আমরা তাকে অনুমোদন দেব, যেখানে যথাযথ হবে না সেখানে দেব না। মাস্কের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তিনি সব কথা জানান, এ ব্যাপারে তিনি খুবই একনিষ্ঠ, আমি তার তারিফ করি। ট্রাম্পের সরকারে মাস্কের ক্ষমতা প্রায় অসীম বলে মনে হচ্ছে। ফলে ডেমোক্র্যাটরা মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছেন। এখন পর্যন্ত মাস্ককে ফেডারেল কর্মী বা সরকারি কর্মকর্তা হিসেবে নিবন্ধিত করা হয়নি, যদিও মার্কিন গণমাধ্যম জানিয়েছে তাকে এখন বিশেষ সহকারী কর্মচারী হিসেবে নিবন্ধিত করা হয়েছে। সমালোচকেরা মনে করিয়ে দেন, ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারাভিযানে সবচেয়ে বড় দাতা ছিলেন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী সভা সমাবেশ ও প্রচারের জন্য মাস্ক প্রায় $25 কোটি দিয়েছেন। এর বাইরে আরও একটি বিষয় আছে, আর তা হলো মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন সরকারের বিশাল চুক্তি রয়েছে। শুরুতে মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের অর্থাৎ ডিওজিই এর ওয়েবসাইটে একটি আদুরে কুকুরের কার্টুন খচিত ছিল, কিন্তু পরে এর বদলে সেখানে জায়গা নেয় সোনালী বৃত্তে আঁকা একটি ডলারের প্রতীক। বোঝাই যাচ্ছে মনোযোগটা কোথায় থাকবে। মাস্কের সরকারি দক্ষতা বিভাগের দলটি তার নিজের কোম্পানির লোকদের নিয়ে গঠন করা হয়েছে। তারা নাটকীয়ভাবে মার্কিন সরকারি কোষাগারের পাওনা মেটানোর ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছেন, গুরুত্বপূর্ণ সরকারি পদ দখল করেছেন। তারা ফেডারেল কর্মীদের ক্ষতিপূরণ বাবদ অর্থ নিয়ে পদত্যাগ করানোর একটি উদ্যোগে সহায়তা করছেন, একটি অভিযান চালাতে সাহায্য করছেন। আর এ কাজ করা হয়েছে একটি ইমেইলের মাধ্যমে। ইমেইলটি মাস্ক টুইটার কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো একটি ইমেইলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটির নাম বদলে এক্স রাখেন মাস্ক। এক্সে একটি লাইভ চ্যাটে মাস্ক ব্যক্তিগতভাবে ঘোষণা করেছিলেন, ইউএসএআইডি বন্ধ হয়ে যাচ্ছে। এটিকে অপরাধী সংস্থা হিসেবে চিহ্নিত করেন তিনি। মাস্ক ও তার সহযোগীদের লাগামহীন মনোভাব নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাস্কের সহযোগীরা ইউএসএআইডির গোপন তথ্য রাখা সুরক্ষিত একটি কক্ষে প্রবেশাধিকার দাবি করার পর থেকে নাটকীয়ভাবে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বিতর্কের পর আরেকটি ঘটনা আবার সামনে এসেছে। মাস্ক রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তদারকি সমালোচনা করার পর ট্রাম্পের অভিষেকের দিনই সংস্থাটির প্রধানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর ওয়াশিংটনে এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর ট্রাম্পকে সংস্থাটির নতুন প্রধান নিয়োগের জন্য তাড়াহুড়ো করতে হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন মাস্কের হাত উঁচু করে স্যালুট দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা সাম্প্রতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যদি কোনো সংঘাত হয় তবে আমরা তাকে এর ধারে কাছে ঘেঁষতে দেব না। কিন্তু এ কথা বলেও তিনি সমালোচকদের শান্ত করতে পারেননি। ট্রাম্প ক্ষমতায় আসার পর 2 সপ্তাহ পর্যন্ত
বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে নীরব ছিল ডেমোক্র্যাটরা। কিন্তু মাস্কের সবশেষ পদক্ষেপের সূত্র ধরে তারা সক্রিয় হয়ে উঠেছেন। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, মাস্ককে কেউ নির্বাচিত করেনি। মার্কিন প্রতিনিধি পরিষদের ওয়েজ অ্যান্ড মেন্স কমিটির ডেমোক্র্যাটরা একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে মাস্ককে নিয়ে সৃষ্ট বিতর্কও একটি। কংগ্রেস অনুমোদিত তহবিলের ওপর প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের অসাংবিধানিক প্রচেষ্টার জন্য ডিওজিইর তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। সিনেটের সংখ্যালঘু দল ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, বিষয়টি একটি বাঘকে পোষা প্রাণীর চিড়িয়াখানায় ঢুকতে দিয়ে ভালো কিছুর প্রত্যাশা করার মতো। ইউএসএআইডির কর্মীদের এক বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, ইলন মাস্কের এই দখলদারির চেষ্টা টিকবে না। তবে ট্রাম্প ও মাস্কের মতো দুজন মানুষের অহং হোয়াইট হাউসের একই চৌহদ্দিতে পাশাপাশি বেশি দিন টিকে থাকে কিনা তা ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস, সেখানে প্রেসিডেন্টের জন্য রয়েছে বিশেষ একটি টেবিল ও চেয়ার। ওই চেয়ারে বসেই দেশ শাসনের সিদ্ধান্ত দিয়ে থাকেন তিনি। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে ওই টেবিল চেয়ারে বসেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের প্রচ্ছদে ছাপা হয়েছে ভিন্ন এক চিত্র। তাতে দেখা যাচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের ওই চেয়ারে বসে আছেন ধনকুবের ইলন মাস্ক। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের ওই টেবিলটি রেজলিউট ডেস্ক নামে পরিচিত। টাইমের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে দেখা যায় প্রেসিডেন্টের ওই ডেস্কের পেছনে চেয়ারে বসে আছেন ইলন মাস্ক, হাতে কফির পাত্র। তার দুই পাশে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্সিয়াল পতাকা। টাইমের এই সংস্করণটিতে ওয়াশিংটনে ইলন মাস্কের যুদ্ধের ভেতরের খবর শিরোনামে একটি প্রতিবেদনও ছাপা হয়েছে। তাতে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কারো কাছে জবাবদিহির জন্য বাধ্য নন মাস্ক। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের কাছাকাছি দেখা গেছে টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ককে। নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থও দিয়েছিলেন তিনি। এর বিনিময় দিতে ভোলেননি ট্রাম্প। ক্ষমতা পাকা হওয়ার পর সরকারি দক্ষতা বিভাগ ডিওজিই নামের নতুন একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন মাস্ককে। এই বিভাগের মাধ্যমে ব্যয় সংকোচনের জন্য সরকারি কর্মচারীদের ছাঁটাই করার ক্ষমতা পেয়েছেন তিনি। ট্রাম্পের ওপর তার বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকে। বিগত কয়েক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের প্রচ্ছদে এলেন ইলন মাস্ক। গত নভেম্বরের সংস্করণের ওই প্রচ্ছদে মাস্কের ছবি দিয়ে শিরোনামে লেখা হয়েছিল, নাগরিক মাস্ক, তার কার্যতালিকায় কি রয়েছে। এই দুই প্রচ্ছদ মিলে এটা ইঙ্গিত করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আসলে ট্রাম্প নন, আসল ক্ষমতায় রয়েছেন ইলন মাস্কই। সর্বশেষ এই প্রচ্ছদ নিয়ে গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, টাইম ম্যাগাজিন এখনও চালু আছে, জানতাম না। ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের কাজ নিয়ে ধোঁয়াশায় খোদ মার্কিনীরা। সবার কাছে তিনি টেক জায়ান্ট ও ধনকুবের হিসেবেই পরিচিত। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের হয়ে প্রচারণায় অংশ নিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করে হয়েছেন ট্রাম্পের কাছের লোক। বিনিময়ে পেয়েছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি দপ্তরের দায়িত্ব। এই দপ্তরের মূল কাজ সরকারি ব্যয়ের অদক্ষতা ও দুর্নীতি রোধ করা হলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের প্রায় 2 সপ্তাহ হতে চললেও সরকারি ইলন মাস্কের প্রকৃত কাজ কি তা এখনও স্পষ্ট নয় অনেকের কাছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে $26 কোটি খরচ করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশাল অঙ্কের বিনিয়োগের ফল হিসেবে জায়গা করে নিয়েছেন হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্র সরকারের সক্ষমতা বিভাগের প্রধান হিসেবে মাস্ককে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতায় আসার আগেই ট্রাম্পের কূটনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় আসেন ইলন মাস্ক। যদিও বিশ্ববাসীর কাছে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এরই মধ্যে নিজস্ব চিন্তাভাবনায় বিশ্বকে পুনর্নির্মাণের পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। আর তাকে সহযোগিতার জন্য পাশে আছে ট্রাম্প প্রশাসন। এখানেই শেষ নয়, মাস্কের সহযোগীরাও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অংশ। এরই মধ্যে মাস্কের সাবেক 3 কর্মচারী ফেডারেল সরকারে যোগ দিয়েছে বলে দাবি মার্কিন গণমাধ্যমের। আর ইলন মাস্কের দায়িত্বে আছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি দপ্তর। মাস্কের জন্য নতুন করে এই বিভাগ প্রতিষ্ঠা করেন ট্রাম্প। সরকারি ব্যয়ের অপ্রয়োজনীয়তা ও সম্ভাব্য জালিয়াতি খুঁজে বের করতে অর্থ মন্ত্রণালয়ের সব সিস্টেমের প্রবেশাধিকার দেওয়া হয়েছে তাকে। এমন খবরে নিজের পদ থেকে সরে দাঁড়ান অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ডেভিড লেব্রিক। সমালোচকদের মতে রাজনৈতিক উদ্দেশ্যে কেউ অর্থ লেনদেন করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নিরাপত্তার জন্য তা হুমকি হতে পারে। ডেমোক্র্যাটদের শঙ্কা,
এই সিস্টেমে মাস্ক রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারেন। তবে আপাতত দপ্তরটি কেবল হোয়াইট হাউসের নির্দেশেই কার্যক্রম পরিচালনা করছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।